ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনি জেনেই থাকবেন যে কম্পিউটারে একসাথে অনেকগুলো উইন্ডো অথবা একসাথে অনেকগুলো কাজ করা যায়, কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এইগুলো কিন্তু একদম সম্ভব হয় না। কিন্তু এই ক্ষেত্রে তাও সম্ভব। কিভাবে? তো মনে করুন এই মুহূর্তে আমি এই প্লে স্টোরে আছি, তো এবার আমার ভিডিও দেখার ইচ্ছা হলো, তো আমি এই উপরে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি ভিডিও প্লেয়ারটি চুজ করে নিচ্ছি, ভিডিও প্লেয়ার চুজ করলাম। তো দেখুন আমার প্লে স্টোর কিন্তু ওপেন আছে, তার সাথে সাথে আমার যে ফাইল ম্যানেজার তাও কিন্তু এখানে শো করছে। এটাকে চাইলে আমি ছোট বড় যা খুশি তাই করতে পারছি। তো এখানে আমার একটি মুভি আছে, আমি মুভিটি প্লে করছি। তো ফ্রেন্ডস, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মুভিটি সুন্দরভাবে চলছে এবং আমার প্লে স্টোরের কাজও কিন্তু আমি একই সাথে করতে পারছি। এখানে শুধু যে ভিডিও দেখায় এমনটি না, আপনি চাইলে আপনার পছন্দসই যে কোনো কাজ করতে পারেন। এখানে অসংখ্য অপশন দেওয়া আছে, আপনি চাইলে আপনার পছন্দসই যে কোনো একটি অপশন চুজ করে নিতে পারেন এবং আপনার কাজটি এখান থেকে খুব সুন্দরভাবে করতে পারেন। তো ফ্রেন্ডস, এই কাজটি কিভাবে সম্ভব হবে জানতে চাইলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। তো আর বক বক না করে সোজা ভিডিওতে গিয়ে দেখে নেব। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো অলরেডি আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো এখানে নিচের দিকে দেখতে পাবেন যে সামনে যাওয়ার অ্যারো অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ক্লিক করবেন। এবার আপনাকে দুটো পারমিশন দিতে হবে। এখানে গ্রান্ট নাও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এটি টিক মার্ক হয়ে যাবে এবং নিচে আরেকটি অপশন আছে এনেবল নাও, এখানে গিয়ে আপনাকে ড্র পারমিশনটি এখান থেকে করে দিতে হবে অন এবং ব্যাগে চলে আসুন। তো এটিও হয়ে গেছে টিক মার্ক। তো এবার সামনে অ্যারো অপশনে আবার ক্লিক করতে হবে, এবার ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর এই ধরনের একটি উইন্ডো পেয়ে যাবেন। তো এখানে একটি উইন্ডো পপ আপ হয়েছে, এটিকে এখান থেকে ক্লোজ করে দিন। তো ফ্রেন্ডস, এখানে আরো দুটো সেটিংস করতে হবে, যেটা হলো আপনার উপর থেকে নোটিফিকেশন প্যানেল যখন টানবেন, এখানে দেখুন একটি স্ট্যাটাস বার শো করছে। তো এই স্ট্যাটাস বারটি এখানে থাকা সবারই বিরক্তিকর লাগে। তো এটি কিভাবে সরাবেন? তো এর জন্য কি করবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর এখান থেকে চলে যাবেন সোজা সেটিংসে। সেটিংসে আসার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে পাবেন অ্যাড টু নোটিফিকেশন বার, এই অপশনটি করা আছে অন, এটিকে করে দিবেন অফ। অফ করে দেওয়ার পর আপনার নোটিফিকেশন প্যানেলে যে স্ট্যাটাস বারটি ছিল সেটি এখান থেকে গায়েব হয়ে যাবে। এবং এখানে দেখুন উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একদম ছোট করে একটি পপ আপ উইন্ডো শো করছে। এটাকে একটু বড় করতে হবে, না হলে এটি ব্যবহার করতে আমাদের অনেক অসুবিধা হবে। এর জন্য কি করবেন, সেটিংস এর একটু স্ক্রল করে উপর দিকে আসার পর এখানে পেয়ে যাবেন সাইজ বলে একটি অপশন, এই সাইজটাকে একটু বড় করবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার যে পপ আপ উইন্ডোটি সেটি বড় হয়ে গেছে। এবং এর অপাসিটিও আপনি এখান থেকে কম করে দিতে পারেন, মানে খুবই আবসা আবসা শো করবে। তো এখান থেকে অপাসিটি কম করে দিলাম। এবার এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর মনে করুন এখান থেকে আমি মেসেঞ্জারের মধ্যে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি মেসেঞ্জারের মধ্যে চলে আসলাম। এবার দেখুন উপরের দিকে যে আমাদের পপ আপ উইন্ডোটি, সেই উইন্ডোর উপর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে সব অপশনগুলো শো করবে। এখান থেকে চাইলে আপনি ফেসবুকের মধ্যেও একই কাজ একই সাথে করতে পারেন। তো এখান থেকে আমি ইউটিউবের ভিডিও দেখবো মনে করুন, তো নিচের দিকে ইউটিউব ওল্ড এবং ইউটিউব নিউ দুটো অপশন আছে, এখান থেকে ইউটিউব নিউ অপশনে ক্লিক করলাম এবং একটি পপ আপ উইন্ডো এখানে শো হচ্ছে। তো এটাকে আপনার পছন্দসই বড় ছোট যে কোনো সাইজের আপনি করে নিতে পারেন। এই নিচের দিকে পেয়ে যাবেন একটি সাইজ ছোট বড় করার অপশন, এই অপশনটি চেপে ধরে আপনি নিচের দিকে টানলে এটাকে ছোট বড় করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি লেগেছে আপনার কাছে ভালো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবেন। তো ফ্রেন্ডস, এই ধরনের ভিডিও পেতে হলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনি যদি নতুন হন এই চ্যানেলের তাহলে, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড গুড বাই।